বুবলি যখনই কোনো সিনেমা সাইনিং করে বা ঘোষণা দেয়, একটা মহল সাথে সাথে নেমে পড়ে তা থামানোর জন্য। সাথে সাথে হিরো, পরিচালক বা প্রযোজকদের সাথে বুবলির নাম জড়িয়ে দিয়ে শুরু করে নোংরা প্রচারণা। কবরী, শাবানা থেকে শাবনূর থেকে হালের তমা, পরি বা অন্যান্য কাউকে নিজের কেরিয়ার নিয়ে এতটা স্ট্রাগল করতে হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু কেবল বুবলির বেলায় এত নোংরামি। সাকিব ছাড়া কেন বুবলি সফল হবে, এটাই তাদের কথা। এটা একটা গোষ্ঠী মানতেই পারেন না। সাকিব কিন্তু কোনোদিনও বুবলিকে সিনেমা করতে নিষেধ করেছে বা বাধ্য প্রয়োগ করেছে এমন কোনো তথ্য বুবলি কখনো দেয়নি। তাহলে কারা এই নোংরামিতে মেতেছে বুবলিকে নিয়ে? সে প্রশ্নের উত্তর বা সে প্রশ্নের উত্তর না হয় জনগণ দিবে। তবে এটুকু বলতে পারি, বুবলিও নীরব থেকে যেন সব ষড়যন্ত্র ভেস্তে দিচ্ছে। এক এক করে যার ফলে আমরা দেখছি বুবলি একের পর এক মুভির ঘোষণা। আর এতে নতুন করে সংযুক্ত হলো জঙ্গলি। আজকাল কিছু মিডিয়াও কোনো সত্য সূত্র থেকে প্রমাণ না দিয়ে ইচ্ছেমতো মন গড়া অনেক কিছুই বলে যাচ্ছে বুবলির নামে, আজে বাজে নিউজ করে। তারা বলে বুবলির ছবি নাকি ফ্লপ, অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত বছর পহেলিকা ছিল সুপারহিট, ক্যাসিনো ব্যবসা করেছে মোটামুটি। এবছর দেয়ালের দেশ মুগ্ধতা ইতিমধ্যে বাংলাদেশ জয় করে আমেরিকা, অস্ট্রেলিয়াতে। এর মধ্যে এই বছর দেয়ালের দেশ মুগ্ধতা ইতিমধ্যে বাংলাদেশ জয় করে আমেরিকা, অস্ট্রেলিয়াতে। এরপর মায়াদা লাভ নিয়ে একটা সমালোচনাও খুঁজে পায়নি নামে বেনামে সংবাদ ও ব্লগ মাধ্যমগুলা। এখনো পর্যন্ত মায়াদা মুভির বা বুবলির মুভি দেখে কেউ বলেনি কোনো খারাপ বা অভিনয় ভালো না, কোনো কিছু এখনো পর্যন্ত খুঁজে পায়নি যারা বুবলির নামে অপপ্রচার করে। টান তো গেঁথে গিয়েছে মানুষের মনে। টান মুভি দেখে সবাই তো বলেছে সুপার ডুপার হিট, মানে মনে, যেটা ওয়েব সিরিজ ছিল, তালাশও ছিল দেখার মতো। অথচ এগুলো চলছে সিন্ডিকেট ছাড়া বা প্রভাব ছাড়া, এবং বরং প্রতিকূলতা নিয়ে। এগুলো হচ্ছে একটা সিন্ডিকেট দিয়ে বুবলিকে থামানোর চেষ্টা করছে বিভিন্ন রকমের আজে বাজে মিথ্যা সংবাদ প্রচার করে। বুবলি তার যোগ্যতায় মুভি করে যাবে আর অপু বিশ্বাস তার যোগ্যতায় ফিতা কেটে যাবে, এটাই তো স্বাভাবিক। যার যোগ্যতা যেখানে সে সেখানে চলেই যাবে, তাকে কেউ থামাতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না, দাবিয়ে রাখতে পারবে না।